কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে রাখা। নারে তাকবীর। এখানে কি তাকবীর নাই? তাকবীর নিষেধ আছে নাকি? তো তাকবীর তো শুনলাম না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। হাতটা উপরে তুলে জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? সুতরাং আইন মানব কার? আমার ভাইয়া, ছোট্ট একটা উদাহরণ শুনুন। মনে করেন আপনি একটা কোম্পানির মালিক। আপনার নাম কি? শহীদুল ইসলাম ভাইকে দিয়ে বলি উদাহরণ। মনে করেন উনি একটা কোম্পানির মালিক, কোম্পানি বানাইছে, 10,000 শ্রমিক নিয়োগ দিছে। এই শ্রমিক পরিচালনার জন্য কোম্পানির কোনো আইন আছে না নাই? আইনটা কে বানাবে? মালিক বানাবে না শ্রমিক? ভালো করে বলেন, কে বানাবে? শর্টকাট বলছি শুনেন। আপনার ফ্যাক্টরির আইন যদি মালিক হিসাবে আপনি বানান, তাহলে তামাম জগৎ নামক এই তামাম জগৎ নামক এই ফ্যাক্টরির মালিককে। যারা বললেন না তারা কি মানেন না নাকি? এমন কেউ আছেন যে জগতের মালিক আল্লাহ না, এটা মানি না, এরকম কেউ আছেন নাকি? তাহলে কথাটা সুন্দর হলো না কেন? আওয়াজ করে বলেন জগতের মালিককে। তাহলে যিনি জগৎ বানালেন, আইন তিনি বানাবেন না, আমি আপনি বানাবো? এই তো সোজা কথা। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, আইনের মালিক কে? জোরে জোরে কোন কে? সুতরাং ফ্যাক্টরির যিনি মালিক, আইন তিনি বানাবেন। আর তিনি আইন বানিয়ে আমাদেরকে কিতাব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবার আরেকটা কথা বলে শোনেন। বাংলাদেশ সহ তাম পৃথিবীতে একটি আওয়াজ আছে, দাবি আছে। আমাদেরও দাবি এটা, কাদিয়ানীরা কাফের। বহু চিল্লাইছি, বহু বক্তৃতা দিয়েছি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু হয় নাই। কথা কথা তারা যে কাফের এতে একমত কিনা? সব আলেমরা একমত, সমস্ত মাযহাব একমত, সমস্ত মানহাজ একমত। বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যমত যে তারা কাফের। আমার কেন তারা কাফের? কোরআন শরীফের 4টা অক্ষর তারা মানে না। পুরা কোরআন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কিন্তু কোরআনের 4টা অক্ষর মানে না, এজন্য তারা কাফের। একটা আয়াত পড়ি শুনেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ওয়া খাতামা, খা আলিফ তা মিম, কয়টা অক্ষর? এই 4 অক্ষর মানে না। আমাদের নবীকে শেষ নবী মানে না। এই কারণে তারা কাফের। ও বন্ধু, কোরআন শরীফে রাষ্ট্র চালানোর জন্য, বিচার ব্যবস্থা চালানোর জন্য শিক্ষানীতি, শ্রমনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিল্পনীতি, সীমান্ত নীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, সব গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 শতাধিক আইন দিয়েছেন। এখন আমরা যারা শিল মারার সময় মনে করি বাবার আদর্শটা দেশ চলবে, কেউ মনে করি না আমার স্বামীর আদর্শ দিয়ে চলবে, কেউ মনে করি না রাশিয়া আমেরিকার আইন দেওয়া চলবে। ওই দিকে শিল দিলাম, আল্লাহর কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করলাম। বলেন তো বন্ধু, এবার আমি আপনি কাফের না মুসলমান? হ্যাঁ, তাহলে আবার দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সমাজ চলবে আল্লাহর আইন দিয়া, আর যারা আল্লাহর আইন দিয়া সমাজ চালাবে তাদের সাথে আছি। যারা করা রাজি হাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহি তাকবীর। সংসদে জালো, একটা চালাক সংসদে জালো।
একটা ছেলে ওখানে থেকে চিল্লাইলো, গলা বসে গেছে, কিন্তু আপনাদের চিল্লানি আমি শুনলাম। একটু জোরে তাকবীর দিলে কোন সমস্যা? তো দেন না কেন? বলুন আল্লাহু আকবার। সাউন্ড তো কমানো বাড়ানো আপনাদের হাতে দিয়ে দিলাম। আপনারা ভলিউম বাড়াইলে আমার ভলিউম বাড়বে, আর আপনারা কমাই দিলে আমার ভলিউম কমে যাবে। এখন চিন্তা করে দেখেন, ভলিউম বাড়াবো না কমাবো? আমার ভাইয়েরা, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে জাতি সুর মুক্ত হবে, ডাকাত মুক্ত হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা ব্যাংক তৈরি করেছি, এদেশের যুবকদের চাকরির ব্যবস্থা করেছি, আর তোমরা ব্যাংক লুট করে ডাকাতি করে টাকা পাচার করেছ। আমরা গঠন করি, তোমরা চুরি করো। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ বলেন চোর এবং চুরনির হাত কেটে দাও। আইনটা কর। স্বাধীনতার 53 বছরে কোন চোরের হাত কাটছে? তাহলে আল্লাহর আইন যে প্রতিষ্ঠিত হলো না, আমরা মুসলমান মানব রচিত আইন সাপোর্ট করলাম, কি জবাব দিব আল্লাহর কাছে? অথচ মল্লে লাশটা রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। আপনি সারা জীবন শয়তানের দল করছেন, ওখানে মরার পর আপনি রসুলের দলে হইলেন কিভাবে? কথা কয় না? এই 5টা জিনিসের নিশ্চয়তা রাষ্ট্র দিবে, তারপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। নাম্বার 1, খাদ্যের নিশ্চয়তা দিবে রাষ্ট্র। নাম্বার 2, বাসস্থানের নিশ্চয়তা। নাম্বার 3, কাপড়ের নিশ্চয়তা। নাম্বার 4, শিক্ষার নিশ্চয়তা। নাম্বার 5, চিকিৎসার নিশ্চয়তা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5 অধিকার যদি নাগরিকের প্রতিষ্ঠিত হয়, তারপর যদি কেউ চুরি করে হাত কেটে দাও, একটা চোরের হাত কাটা হবে জাতীয় স্টেডিয়ামে ঢাকায়। দেশের সমস্ত মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া লাইভ কাস্টিং করবে, হেডলাইন উঠবে, চোরের বিচার হচ্ছে হাত কাটা। এক চোরের হাত কেটে দিলে বাংলাদেশে আর চোর থাকতো না, তওবা করে সব ভালো হয়ে যেত। যেই চোরেরা 17 বছর মিলিয়ন বিলিয়ন কোটি টাকা পাচার করেছে, ইসলামিক আদালত কায়েম হলে তাদের যদি চুরির দায়ে অপরাধী সাব্যস্ত করে হাত কেটে দেওয়া হয়, জীবনে আর কোনোদিন সাধুর বেশে আমাদের সামনে এসে আর দাঁড়াতে পারবে না। কিন্তু কোরআনের পার্লামেন্ট নাই, এজন্য চোর খালি বাড়তেছে, কমে না। একজন আমাকে প্রশ্ন করলেন, হুজুর হাত কেটে দেওয়া অমানবিক। আমি বললাম, এক হাত কেটে যদি লাখ লাখ হাত বেঁচে যায় তাহলে এটা সবচেয়ে বেশি মানবিক। তিনি বললেন কিভাবে? আমি বললাম, একটা চোরের হাত কেটে দিলে এটার দেখে বাংলাদেশের কোটি কোটি চোর তওবা করে ভালো হয়ে যেত। রাতের বেলায় খুঁজতো বরকতি সাপ কোথায়, তওবা পড়ান। কেন? কয় জীবন আর চুরি করবো না, ভালো হয়ে যাবে। কথা কয় না, তাই না? অতএব জীবনের জন্যে, মুক্তির জন্যে, ইবাদত কবুলের জন্যে সব সময় আমাদেরকে ইসলাম চাইতে হবে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ দিয়ে যারা জীবন, পরিবার, সমাজ, দেশ চালাতে চায়, এগুলি কামনা করে বিচার ব্যবস্থা সাজাতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাদের কোনো ইবাদত বন্দেগী কবুল করা হবে না, ময়দানে আখিরাতে তারা জাহান্নামে যাবে। এত কষ্ট করে হজ করলেন, এত কষ্ট করে তাফসির মাহফিল করলেন, এত কষ্ট করে মাদ্রাসা করলেন, এত কষ্ট করে মসজিদ বানালেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে না থাকার কারণে সব যদি বাতিল হয়ে যায়, তার চাইতে বোকা কি পৃথিবীতে আর কেউ আছে? এজন্য আমরা সব সময় আল্লাহর আইনের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহর আইন কায়েম হয়ে গেলে কি শান্তি! আহারে, মানুষ অহংকারের জ্বালায় টিকে না।
সবচেয়ে বেশি নেগলেক্ট করে সমাজে গরিব মানুষকে, কথা কন তাই না? অথচ এই গরিবকে দেখলাম আপনি মারা গেলে কবরটা করতে যায়, একটা ধনী লোকও কবর করে না, সব কবর করে গরিবে। আপনাদের এলাকায় কি আমি জানি না, কোনো শিল্পপতি, কোনো ব্যবসায়ী, বড় লোক, সমাজের ধনী মানুষ তারা কোনোদিন কবর করছে? তাহলে গরিবের সব ঠেকা। আবার যেদিন বাবার নামে মেহমানি দেয়, এটা জায়েজ নাই, তারপরেও দেয়। গরু জবাই করবে, স্পেশাল ভাবে ভিআইপি চেম্বারে বসায়া এই ধনীরে খাওয়াই দেয়। আর যে কবর করলো, এত খাটাখাটনি করলো, আবার সারাদিন পাক করলো, ঘুস্ত বানালো, সবকিছু করলো, তারে দেয় ওখানে চটের মধ্যে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ধনী গরিব এই বৈষম্য দূর করে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ পাইছি, এখন আবার বৈষম্য কেন? কথা কয় না? এই আমি যেখানে বসে খাবো, আমার ড্রাইভার সেখানে বসে খাবে। আমি যা খাবো, আমার বাড়ির কাজের লোক তাই খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইনসাফ করতে হবে। কিয়ামতের ময়দানে চাকরকে সামনে দাঁড় করাই দিবে, বল তোর মনিব কেমন ছিল? চাকর যদি বলে আল্লাহ আমার মনিবের মতো ভালো মানুষ নাই, আল্লাহ বলবেন যা, তোর জীবনের গুনাহ মাফ করে তোরে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। আর চাকর যদি বলে আল্লাহ তার চাইতে হারাম খুন পৃথিবীতে একটাও নাই, সে বালা বালা খাইছে, আমারে দাঁড় করায় রাখছে, খাওয়া শেষে জুডাগুলি আমারে দিছে, ভালো খাবার খাইতে পাই নাই, সব বাসি খাবার দিছে। কথা কয় না? আল্লাহ কয় শাস্তি আমি দুনিয়া থেকেও দিছি, আখেরাতেও দিব। দুনিয়াতে দেখবেন কোনো বড় লোক এখন খাইতে পারে না। এক কাপ ডাউল, ডাউলের পানি, এক কাপ ভাত, এটা খাই আসছে সন্তুষ্ট। জিজ্ঞেস করে স্যার খান না কে? কয় ডাক্তার না করছে। আরে ডাক্তার না করছে, আল্লাহ তোর রিজিক রাখে নাই, উঠাই নিছে। তুই হারামখোর, গরিবের রক্ত চুষে খাস, তোর কপালে খাবার না। তোর বাড়ির দারোয়ানের খাবারের অভাব নাই। ভুল ভরে, এটার কি বলে? গামলা। অনেক জায়গায় কয় ভুল, কি বলে? বাটি, বাটি, গামলা, ভর্তি ভাত, শুটকির ভর্তা, মরিচ পোড়াদা, একবারে কাবাব বানায় ফেলেছে। জিজ্ঞেস করছে কিরে? কয় স্যার অনেক দিনে পেটটা ভুইরা খাইলে। কতটি খাইছস? কয় সব বাদ দিয়ে দিছে আমার। এবার সাহেবে খাবে, এক কাপ আটাটা একটা রুটি আর এতটুকুন সবজি। কয় স্যার আপনার কি রোগ হয়েছে? কয় আমার তো ডায়াবেটিস। কয় দোয়া করেন আমার এটা হইতো। আমার এই ডায়াবেটিস হলে যদি এত অল্প খাওয়া লাগতো, কুড়িগ্রাম থেকে কষ্ট করে ঢাকায় আসতাম না। হারামখোর, 1000 কোটি টাকা তুই পাচার করছস বাংলাদেশের গরিবের হক নষ্ট করে। এই কথা বলতেই হবে। আগামীকাল সুযোগ পাবো কিনা জানি না, হতে পারে আগামীকাল মিডিয়ায় হেডলাইন হবে মোতালিব হোসেন বরকতি বিদায় নিয়েছে, তিনি চলে গেছেন। আগামী দিন কথা বলতে পারবো কিনা জানি না, আজকে বলতেই হবে। 2 জোড়া জুতা একবারে পায়ে দিতে পারবেন? 2টা জামা একবারে গায়ে দিতে পারবেন? 2টা প্লেটে একবারে খাইতে পারবেন? তো এত টাকা দা হবে কি? আপনি যে জমাচ্ছেন। আমার দেশের এক মন্ত্রী, ভূমি মন্ত্রী, তার বাড়ি হলো 360 টাকা। আমি চিন্তা করে দেখছি 6 মাস করে যদি এক বাড়িতে থাকে, ওই হায়াত তার হবে না। যদি আল্লাহ তারে 150 বছর বাঁচায়, তাহলে 6 মাস করে এক বাড়িতে থাকলে 200 বছর বাঁচন লাগে তার। এতগুলো বাড়ি একবারে তো 2 খাটে ঘুমাইতে পারবা না। এই জনগণের টাকা মাইরা যে বাড়ি বানাইছ, কিয়ামতে জবাব দিবে কি? তোমার বিবি তো তোমার জবাব দিবে না, তোমার ছেলেরাও দিবে না, মেয়েরাও দিবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই থেকে ভাই পালায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তান অস্বীকার করবে, বিবি বলবে আমার বিবাহই হয় নাই, তুমি আমার স্বামী না। কার জন্য বা এত কিছু করো রে? কার জন্য? আর বাংলার ইতিহাসে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে 2 জন মন্ত্রী, ফুল মন্ত্রী, মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহুমা। 5 বছর মন্ত্রণালয় চালাইছে, দূরবীন দিয়া 10 টাকার দুর্নীতি পায় নাই। মন্ত্রী 9টায় অফিসে, সচিবরা কি আর না গিয়ে পারে? আজান হওয়ার পরে মন্ত্রী নামাজে জামাতের ইমামতি করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের ওমর ডাক্তার শফিকুর রহমান, আপনারা দেখেছেন গতকাল
কুমিল্লায় কর্মী সম্মেলন করতে গিয়েছেন। এক মসজিদে ঢোকার পরে ইমাম সাহেব বললেন, স্যার নামাজ পড়া। তিনি বক্তব্য দিলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। এমন রাষ্ট্রপ্রধান দরকার যে মসজিদে খুতবা দিবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে। এমন যোগ্যতা সম্পন্ন লোক আমরা আগামীতে দেখতে চাই। রসুল মদিনার রাষ্ট্রপ্রধান, আমার রসুল মদিনার প্রধান বিচারপতি, আমার রসুল মদিনার মসজিদে নববীর খতিব, ইমাম। কথা কোন ঠিক কি ঠিক না? ছাতা মাতা কাকে পাঠাও মিয়া? ওজুর ফরজ জানে না, বাবার জানাজা পড়ানোর ক্ষমতা নাই। এই যে ছোট্ট বাচ্চারা এখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা আরবিতে পড়েছে, বাংলায় অনুবাদ করেছে, ইংলিশে ট্রান্সলেট করেছে, ওদেরকে দাঁড় করায় দাও, বাবার জানাজা পড়ায় দিবে। বাপের বেটা কাকে বলে? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে, রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তুমি লেখাপড়া করেছো সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বাবার জানাজা পড়াতে পারো না। জাতির কাছে তুমি মূর্খ, তোমার চাইতে মূর্খ আর কেউ নাই। কথা কয়। আর আমার এই ছোট্ট বাচ্চাকে দাঁড় করায় দিব, খুতবা দিয়ে জুমার নামাজ পড়ায় দিব। আর তোমার মতন ব্যারিস্টারকে যদি আমি জুমার নামাজের ইমামতির মধ্যে দেই, তাহলে পায়ে জমা অধিকটা শেষ, পানি পড়তে পড়তে। কথা কয় না? আবার মাঝে মধ্যে তারা মোল্লাদের বদনামও করে। কয় মোল্লাই বুঝে কি? মোল্লাই কি বুঝে? আফগানিস্তান যাও, 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পাঠাইছে, এর আগে 20 বছর করে রাশিয়ারে পরাজিত করছে। এখন মনে করছে মোল্লারা না খাইয়া মারবো না। মোল্লারা ক্ষমতায় গেল 2.5 বছর হয় নাই, মার্সিডিজ গাড়ি আবিষ্কার করে ফেলেছে। মোল্লাদের তৈরি জোশ পৃথিবীর জমিনে বিখ্যাত জোশ। এখন ইউরোপ আমেরিকায় আফগানিস্তানের জোশ না হলে নাস্তা হয় না। সুবহানাল্লাহ কইবেন না? বাংলাদেশে একটাবার মোল্লাদেরকে দেন না, দিয়া দেখেন কি হয়। আমি চ্যালেঞ্জ করে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মোল্লারা ক্ষমতায় গেলে মোল্লাদের যুব সংগঠন, ছাত্র সংগঠন আপনার বাড়িতে চান্দা চাবে না। আপনার বাজারের ইজারা নিয়ে তারা মারামারি কাটাকাটি করবে না। আপনার নদীর বালুর ঘাট দখল করবে না। কথা কোন? নিঃসন্দেহে তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। কলেজে ইউনিভার্সিটি কি বলবো, আমাকে দিছে এমনি তো অনেক। কলেজ ইউনিভার্সিটিতে গত 17 বছর কি নির্যাতন করেছে পুলিশ, আপনাদের এলাকায় ছাত্রদের দিকে তাকায় দেখে। টাকনার উপরে কাপড়, নামাজ পড়তে গেছে, কয়টা শিবির করে ধর, আহা ধরে নিয়ে গেছে। বাড়িতে মা বাবা মনে করেছে কোনো ফ্রেন্ডের বাসায় আছে, মোবাইল বন্ধ, খবর নাই। 1 দিন 2 দিন 3 দিন, সপ্তাহ, মাস, 15, 2 মাস খবর নাই। আদালতে ধর্ণা দিয়েছে, পুলিশের কাছে গিয়েছে, কেউ স্বীকার করে না। হঠাৎ করে দেখে দুবার কিনারে লাশ পড়ে আছে, গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। নাটক সাজিয়ে বলেছে বিখ্যাত সন্ত্রাসী ক্রসফায়ারে মারা গেছে। আপনার কত সন্তান পঙ্গু হয়েছে, কত সন্তানের চোখ গেছে, শুধুমাত্র কোরআনের আন্দোলন করে। অপরাধ একটাই, রসুল দাওয়াত নিয়ে বের হয়েছে, রসুলের কান বরাবর আঘাত করে আবু জেহেল ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরছে। কান্নারত অবস্থায় রসুল এখানে ধরে বাসায় ফিরে আসে। আম্মি জান ফাতেমার বয়স তখন কম, ছোট্ট, 8-9 বছর। জিজ্ঞেস করে, বাবা তোমাকে কে মেরেছে? কয় আবু জেহেল। কেন মেরেছে? কোনো অপরাধ নাই। ফাতেমা বলে, বাবা কোনোদিন তো কাউকে গালি দিতে দেখি নাই, কোনোদিন কারো বিরুদ্ধে কোনো অমঙ্গল চাইতে দেখি নাই। মানুষের সাথে ভালো ব্যবহার করো, মুক্তির আন্দোলন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতবাসী করার জন্য মানুষকে ডাকো, তারপরও কেন মানল? রসুল বললেন, কোনো দোষ নাই, অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমি আল্লাহর দরবারে সারেন্ডার করে আল্লাহর কালিমার দাওয়াত দেই। এই অপরাধের কারণে রসুল মার খেয়েছেন। আজকের ময়দানেও কোরআনের আন্দোলন করার জন্য অনেক ছেলেরা মার খায়, অনেকে ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদেরকে রাজনৈতিক হত্যা করে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দেওয়া হয়েছে।
আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হুঙ্কার দিয়ে মানুষের সামনে কথা বলেছেন, 50 বছরে হাজার হাজার মানুষ তার হাতে কালিমা পড়ে কোরআনের দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সেই আল্লামাকে এই পৃথিবীর জমিন থেকে ষড়যন্ত্র করে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। অপরাধ, কোরআনের আন্দোলন, দেশটা কোরআন দিয়ে চালাতে চায়, আল্লাহর আইন আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। কথা আজও আমরা নিগৃহীত, নির্যাতিত যারা কোরআনের আন্দোলন করে তারা, কারণ তারা মানুষ মারে না, শুধু মার খায়। মার খেয়েই যাব, মারতে মারতে যদি অচল করে দাও, এই দুটি পা না চলে, হামাগুড়ি দিয়ে কনই দিয়ে দিয়ে আমরা কোরআনের দিকে অগ্রসর হব, কোরআনের সমাজ কায়েমের দিকে অগ্রসর হব। তারপর যদি আমাদের পথ আটকে দাও, আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করো, আমাদেরকে বন্দী করো, আমরা দু চোখ দিয়ে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের অপেক্ষায় থাকব। তারপরেও আমরা কোরআনের আন্দোলন থেকে পিছপা হব না। জীবন দিব, কিন্তু আন্দোলন চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই জমিনের, আকামুস সালাতা, তারা নামাজের আইন করবে। মনে আছে আপনাদের কথা বলতেছিলাম, মনে আছে? হ্যাঁ, ও আতাউজ যাকাতা, তারপরে যাকাতের আইন করবে, যাকাত আদায় করবে। যাকাতের মন্ত্রণালয় হবে, যাকাত আদায় হবে কিভাবে শোনেন। ইসলামিক রাষ্ট্র হয়ে গেলে, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হয়ে গেলে, আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে গেলে, আপনার ব্যাংকে গচ্ছিত টাকা রমজান মাসের 25 তারিখের আগে যাকাত মন্ত্রণালয় থেকে একটা মেসেজ আসবে মোবাইলে, শতকরা 2.5 টাকা 40 ভাগের 1 ভাগ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। যাকাত আদায় হয়ে যায়। 1 কোটি টাকা আছে আপনার ব্যাংকে, বছর যখন অতিবাহিত হবে 2.5 লাখ টাকা যাকাত বাবদ কেটে নেওয়া হবে। আমি ঢাকায় এক প্রোগ্রামে বললাম, যাকাত অর্থ হলো ইউজাদুল মাল, মালের বৃদ্ধি। একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে পড়ে, সে দাঁড়িয়ে বলছে, হুজুর 1 বছর পরে 2.5 লাখ কেটে নিয়েছে, তাহলে বাড়লো কেমনে? আমি বললাম, তোমার এই প্রশ্নের জবাব আমার 1 মিনিট লাগবে, 1 মিনিট যদি তুমি ধৈর্য ধরে শোনো আমি দিয়ে দিচ্ছি। বলছে, হুজুর বলেন। আমি বললাম, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন যাকাতের অর্থ কাটা যাবে, তখন অলস টাকা আর কেউ ব্যাংকের অ্যাকাউন্টে রাখবে না, এই টাকার বিনিয়োগ করবে, ব্যবসা করবে। কথা কন। আপনি 1 কোটি টাকা পুঁজি নিয়ে এই কুড়িগ্রাম সদরে একটা দোকান দিলেন, সেখানে 4 জন কর্মচারী নিয়েছেন, আপনি সহ ওই 4 কর্মচারী পুরা বছর খাটলেন, 4 কর্মচারীর বেতন দিলেন, তাদের পরিবার চললো, আপনারও পরিবার চললো। বৎসরান্তে হিসাব করে দেখলেন 1 কোটি টাকায় আরো 20 লাখ টাকা ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন আপনি হিসাব করে দেখলেন 1 কোটি 20 লক্ষ টাকায় যাকাত আছে 3 লাখ, তাহলে যাকাতের টাকাও বাড়লো, আপনার টাকাও বাড়লো, 5টা ফ্যামিলিও চললো। কথা কয়। এইভাবে করে ধনীদের কাছ থেকে যাকাত নিবে, গরিবদেরকে দিবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিবের হক ধনীদের সম্পদে আছে। কার কথা? আল্লাহর কথা। সুতরাং 5 বছর যদি পরিকল্পিতভাবে যাকাত ডিস্ট্রিবিউশন করা যায়, আদায় করি, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আমরা আফগানিস্তান, ফিলিস্তিন পুনর্গঠনের জন্য অর্থ পাঠাতে পারব। আফ্রিকার সুদানের না খেয়ে হাড্ডিসার হয়ে যাওয়া মুসলমানদের খাবারের ব্যবস্থা করতে পারবো। মুসলমান শোনো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম রিলিফ প্রথা চালু করেছে, মিশরের ক্ষমতায় অধিষ্ঠ হয়ে। কথা বলেন। এই সুবাদে ইউসুফের পরিবার কেনান থেকে মিশরে স্থানান্তরিত হয়েছে। ইতিহাস বললে বহু সময় লাগবে। আমি বসার পরই একটা স্লিপ এসেছিল, রানী বিলকিস আর সুলাইমানের কাহিনী বলতাম, কারণ রানী বিলকিস আর সুলাইমানের কাহিনী ইউটিউবে আমার একটা আলোচনা এত বেশি পরিমাণ মানুষের শুনেছে,
আমি আশ্চর্যান্বিত হয়েছি, এটা ভাইরাল হয়ে গেছে। এখন যেখানে যে আলোচনা শুনতে চাই, এটা তুমি আসো, এটা তো শুনতেই পাও, নতুন আলোচনা শোনো, এটা দরকার আছে না? সুতরাং আপনি যাকে সমর্থন করবেন তার 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার, নামাজ কায়েমের আইন করার যোগ্যতা এবং আইন করবে, এই কথা দিতে হবে। 2 নাম্বার, যাকাত আদায় করবে, যাকাতের মন্ত্রণালয় করবে। 3 নাম্বার, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, এটা ফরজ। যাদেরকে সমর্থন করছেন, যাদের জন্য স্লোগান দিছেন, জীবনে কোনোদিন এসে জিজ্ঞেস করছেন নামাজ পড়ছেন কি? কথা কোনটাকে? রোজা রাখছেন কিনা জিজ্ঞেস করছে? আর ইনি জিজ্ঞেস করবো কেমনে? যেই নেতারা সমর্থন করছেন সে নিজেই তো রোজা রাখে না, কর্মী লয়ে দুয়ার বন্ধ করে খায়। কথা কোনটাকে? সে নিজেই বাংলাদেশের অর্থ চুরি করে বিদেশে পাঠায়। আমার নেতার কোয়ালিটি আর তাদের নেতার কোয়ালিটি দেখেন। আমার নেতা হসপিটাল বানায়, স্কুল বানায়, ব্যাংক বানায়, কলেজ বানায়, বেকার যুবকদেরকে চাকরি দেয়। আর তোমার নেতা টাকা পাচার করে বেগমপাড়া বাড়ি বানায়, সেখানে আমোদ প্রমোদ করার জন্য। এই বাংলার উমর যাকে বললাম, ডাক্তার শফিকুর রহমান, ওনার হসপিটালে 250-এর উপরে হিন্দু মানুষ চাকরি করে। হিন্দু ভাইয়েরা শোনো, ইসলাম কায়েম হলে তোমার সন্তান বেকার থাকবে না, তোমার সন্তানকে চাকরি দেওয়া হবে। তারপরে 4র্থ কোয়ালিটি হলো ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। এই 4টি গুণ যাদের থাকবে তাদেরকেই আমাদের সমর্থন করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই 4টি গুণ যাদের ভিতরে আছে, এই 4টি কাজ যারা সমাজে করে এবং নির্বাচিত হলে পার্লামেন্টে করবে, তাদের সাথে আমাদের থাকতে হবে। তাদের সাথে থাকবো কিনা হাতটা তুলে আমরা দেখাই আল্লাহকে। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, আপনার সমস্ত কর্মফল আল্লাহর কাছে আছে। কথা কোন ঠিক কিনা? আমি তো চলে যাব। অনেকে বলে যে হুজুর মাহফিলে বসছি, দেখা দেখি হাত তুলছি, 500 টাকার নোটের লোক কি আছে না নাই? 1 প্যাকেট বেনসন সিগারেট দিলে তো হুঁশ থাকে না। ইমান বিক্রি করে এই বাতিলের পক্ষাবলম্বন করবেন না, ইমানকে বাঁচান, আল্লাহ খুশি হবেন। তারপরে নেতৃত্বের কোয়ালিটি এমন হবে, গরিব মানুষকে ভালোবাসবে। আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, আনাস বিন মালিক রসুলের চাকর, রসুলের খাদেম, দাওয়াত করেছেন আনাসের বাড়িতে। রসুল গেছে, বসতে দিবে কোথায়? উঠানের মধ্যে জ্যোৎস্না রাতে একটা খেজুরের ফাড়া, মোটা মোটা, চিনেন মোটা গোড়া, হ্যাঁ, এটার মধ্যে বসতে দিচ্ছে। রসুল বসে আছেন। আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়। আনাস জিজ্ঞেস করে, মা এভাবে তুমি আকাশে বারবার তাকাও, আবার আমার নবীর দিকে তাকাও, কি দেখো? আনাসের মা বলছে, আল্লাহর কসম, ওই আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। আমরা তো গিয়ে বলি কি পাক করছো মিয়া, এগুলি হয়েছে কোনো? খানার আয়াত ধরতে নেই, এটা নিষেধ, কিন্তু তারপরে খাইয়া আইসা দোকানে বসে বদনাম পায়, খানাটা ভালো হয় না। কথা কন, মুসলমানের চরিত্র তো খারাপ। আল্লাহর রসুলকে আপ্যায়ন করবে কি দিয়া? গরিব মানুষ 2-3 দিনের বাসি রুটি দিছে, বাসি রুটি। কয় দিনে? 2-3 দিনের বাসি রুটি, হালুয়াও নাই, সবজিও নাই, লবণ পানিতে মিশায়া আর একটু মরিচের ফাঁকি দিয়া রসুলের সামনে এনে দিয়েছে। আল্লাহর রসুল রুটিগুলি এই মরিচ আর লবণের পানিতে ভিজায় খায়, আর মুস্কি হেসে বলে, আনাস খাবারটা বড় টেস্ট হয়েছে, খুব স্বাদ হয়েছে। কেমন নেতা আমাদের! ওই নেতার অনুসরণ না করে কার অনুসরণ করো? যে 24 ঘন্টায় মিথ্যা বলে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, তাদের পিছনে দৌড়াও। কিয়ামতে নেতা সহ তোমাদেরকে উঠানো হবে আর জাহান্নামে ঢিল মেরে ফেলে দেওয়া। ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই পাপিষ্ঠ গুনাহগার গুলোকে
একত্রিত করে জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের দিকে যখন ঢিল মারা হবে, 500 বছর দূর থেকে ঢিল মারবে। আর জাহান্নামের এই তরঙ্গ গর্জন শুনে এই লোকগুলো চিৎকার করে আল্লাহর কাছে বলবে, দাও হুনালিকা সুবুরা, আল্লাহ এখানে আমাদেরকে ধ্বংস করো, মৃত্যু দাও, এত কঠিন আযাব সইতে পারবো না। উপর থেকে আওয়াজ আসবে, গোলাম লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। এই গোলাম, আজকে মৃত্যুর জন্য একবার ডাকিস না, হাজার হাজার বার ডাক, কোনো কাজ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে মরবেও না বাঁচবেও না, না মরা না যেতা। লিয়াজুকাল আযাব, শুধু আযাব আর আযাব ভোগ করতে হবে। সে আযাব থেকে আমরা বাঁচতে চাই, সে আযাব থেকে আমরা কি বাঁচতে চাই। সে আযাব থেকে বাঁচতে চান কিনা বলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমরা সকলে বলছি আমিন। সর্বশেষ আমার কথা, একবারে উপসংহার, আমি আর বেশি কষ্ট দেব না আপনাদেরকে। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি আর বেশি কষ্ট দেব না। সর্বশেষ যে কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই তা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জীবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবীদেরকে তালিম দিয়েছেন। কিন্তু একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিকদের লিডার। একটা কথা বলে রাখি, আপনি যদি হিন্দু দেখতে চান, আপনার প্রতিবেশী অনেক হিন্দু আছে, চাইলে দেখতে পাবেন। কথা কন, এর চেয়ে বেশি দেখতে চান ইন্ডিয়া চলে যান, কোনো অভাব নেই, আছে না নাই? আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েল যান, ইহুদি পাবেন। আপনি খ্রিস্টান দেখতে চান আমেরিকা যান, খ্রিস্টান পাবেন। আপনি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যান, চীন যান, বৌদ্ধ দেখতে পাবেন। আপনি মুসলমান দেখতে চান মক্কা মদিনায় যান, খাঁটি মুসলমান পাবেন। মুনাফিক দেখতে চান, কোনো ভূখণ্ড নেই। মুসলমানের ভিতরে লুকিয়ে আছে গুণ পোকার মতো। গুণ পোকা যেমন আসবাবপত্র খেয়ে ফেলে, এই মুনাফিকরা আমাদের ইমানগুলো খেয়ে ফেলছে। কথা কন। এমন একজন মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের মতো বেশভূষা, রসুলের চাদর, রসুলের পাগড়ি, রসুলের পাঞ্জাবি, রসুলের মতো দাড়ি, রসুলের মতো টুপি, চোখের মধ্যে সুরমা লাগায় তসবিনে রসুলের হাত ধরে চুমো খায়, প্রশংসা করে। কিন্তু উহুদের যুদ্ধের দিন রসুলের পিছন থেকে 300 সেনাবাহিনী নিয়ে পালায়ন করছে। রসুল নির্বাহী ক্ষমতার মালিক হোক, এটা চায় নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, রসুল এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, সে চির জাহান্নামী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনি তার জন্য কোনোদিন দোয়া করেন না। আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ এসে রসুলের কিনারে বলল, রসুল আমার বাবার আপনি মাফ করে দিন, আর আপনার একটা জামা দেন, আমার বাবার কাপড়ের কাপড় দিতে। রসুল একটা জামা দিয়ে দিলেন। রসুল ছিলেন দয়ার সাগর। জামা পাওয়ার পরে আব্দুল্লাহ চিন্তা করলো, রসুলকে একটু বলে দেখি আমার বাবার জন্য দোয়া করে কিনা, জানাজা পড়াই কিনা। এবার বললেন, আল্লাহর নবী আপনি যদি আমার বাবার জানাজা পড়াইতেন ভালো হতো। রসুল বললেন, যাও আসতেছি। রসুল রেডি হয়েছেন, ঘর থেকে বের হয়েছেন। হযরত ওমর চাদর টেনে ধরেছেন, কোথায় যান? আব্দুল্লাহ ইবনে উবার জানাজা আপনি পড়াতে পারেন, আপনি যাবেন না। আল্লাহ বলেছেন এই দোয়া কবুল হবে না। রসুল তো দয়ার সাগর, কেউ বলেছেন গিয়েছেন, রসুল হাত তুলেছেন, আল্লাহ তাআলা জিবরিল পাঠিয়ে দিয়েছেন, ওমর ধরে হাতটা নামায় দিছে, হাত নামা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন সেবা সেবা সমান, কোনো কাজ হবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি দোয়া করতে করতে যদি 70 বার হাত তুলে দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী কখনো আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত দিবে না, তাদেরকে ক্ষমা করবে না, দোয়া কবুল হবে না গো নবী। কারণ কি?
যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী, এই লোকগুলি আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে, সুতরাং আল্লাহর কোরআন হাত ছানি দিয়ে ডাকছে শান্তির জন্যে। এই ডাকে সাড়া না দিয়ে আপনি মানব রচিত মতবাদের দিকে আপনার সমর্থন দিলেন। আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে আপনি জাহান্নামে থাকবে। এখন কোন দলে থাকবেন? রসুলের দলে থাকবেন না আব্দুল্লাহ ইবনে উবাইর দলে থাকবেন? জোরে জোরে কোন, রসুল না উবাই? তাহলে জীবদ্দশা আপনাকে রসুলের দলভুক্ত হতে হবে। তাহলে আপনি মারা যাওয়ার পরে যদি এই দোয়া পড়ে মানুষ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, তাহলে এটা সঠিক হবে। কথা কন। আর সারা জীবন সোর সামুন্ডারকে সমর্থন করছেন আর স্লোগান দিচ্ছেন আমার নেতার চরিত্র গোলাপের মতো পবিত্র, আসলে ঠন ঠন, 1 নাম্বার গাঞ্জাখোর, 1 নাম্বার জুচ্চোর, 1 নাম্বার ফেসিবাদ জালেম। কথা কন। আপনি তার জন্য স্লোগান দিচ্ছেন, মৃত্যুর পরে তার সাথেই দেখা হবে। আমিয়া, আপনি যেই কৌমের সমর্থন, আপনি ওই কৌমের সাথে হাসরে উঠবেন। সর্বশেষ কথা, আপনারা যে দোকান দেন, বিভিন্ন কোম্পানির মাল রাখেন, ডেট ওভার মালগুলি আবার যারা আছে তাদেরকে ফেরত দেন না? হ্যাঁ, কারণ ডেট ওভার মাল দোকানদার রাখে না, যেই কোম্পানিতে ফেরত পাঠায়। আমাদের দেশ থেকে ডেট ওভার মাল যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে ফেরত গেছে গা, ইন্ডিয়ায়। কথা কন। এই ডেট ওভার মাল আর আমরা দোকানদাররা গ্রহণ করতে চাই না, বাংলাদেশে আর চাই না। বুবুজান, ওখানে থাইকে আপনি যত আজ পালন করেন, এই দেশে এই ডেট ওভার মাল আর মানুষ নিবে না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে, কোরআনের মতে আমাদেরকে কবুল করুন। আমরা জোরে জোরে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান সিরাজুল ইসলাম ফারুকির হাতে আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন। এখন যদি মাদ্রাসার জন্য কেউ কিছু দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করব 5 মিনিট। আপনারা যাই যা পারেন একটু দেন। একটু রুমাল নিয়ে যাও বাবারা, একটু রুমাল নিয়ে যাও, আর আপনারা যাই যা পারেন একটু দেন। সবাই একটু শরীক হন, আমি মুসাফির দোয়া করব। যারা দিয়েছেন তারাও 10 টাকা 5 টাকা হলেও দেন। একটু পড়া, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অনুরোধ করছি, যারা কোরআন থেকে তাফসীর করে, কিসসা কাহিনী কয় না, এমন বক্তা দাওয়াত দিবেন। ঠিক আছে? আর বক্তৃতায় বসে সময় নষ্ট করে না, আজে বাজে কথা বলে, তাদেরকে দাওয়াত দিবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহেবের সাথে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাই 1000 টাকা দিয়েছে, মাদ্রাসার শিক্ষক, আল্লাহ কবুল করুন। মোনাজাত হবে, বসে মোনাজাত করা আদব, শিষ্টাচারিতা। আপনারা একটু বসে যান, দোয়া করে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই মিডিয়ার লোক, আমার এই নামটা সহি শুদ্ধ করে লিখবা, এখানে ভুল লিখছে। এই যে সহি শুদ্ধ করে লিখবা, তাহলে তোমাদেরই লাভ। আমাকে যারা খুঁজবে তারা পাবে। হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আব্দুল সালাম ভাই, দোয়া করে ফেলি ভাই, কি না শহীদুল ভাই না, দোয়া করে ফেলি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বশেষ একটা কথা মনে হয়েছে, বলে দেই। পুরুষের পাশাপাশি মহিলাদেরকে কোরআনের আন্দোলনে শরীক করবে, কারণ মহিলা ছাড়া শুধু পুরুষ দিয়ে ইসলামী বিপ্লব হবে না, তাদেরও প্রয়োজন, তাই না? আল্লাহ তাআলা তাদেরকে শরীক হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রাত তাকে দেখো তোমার গোলামরা যায় নাই। এই আকর্ষণ নিঃসন্দেহে কোরআনের আকর্ষণ। আরো যদি বলতাম আরো শুনতো। শেষ পর্যন্ত বসে থেকে হাত তুলেছে, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে দিলাম, মেহেরবানি করে প্রত্যেককে মাহফিলকে জড়িয়া করে নাজাতের ফয়সালা করে দাও। তামামের হাদিয়া তোমার বন্ধুর রওজাবাগে পৌঁছে দাও। দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে তাদের আরওয়ায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই, মা হারিয়ে বাবা হারিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে কোরআন কায়েম করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যারা যারা জীবন দিয়েছে তুমি দেখেছ, ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসি মুখে বিদায় হয়েছে। প্রাণ ভরে দোয়া করে দিলাম, আয় আল্লাহ শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দিয়ে জান্নাতের আলা মাকাম দিয়ে দাও। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আল্লাহ যারা যারা দিনের জন্য জীবন দিয়েছে তাদের এই জীবনকে কবুল করে এই ময়দানকে কোরআনের জন্য ওয়াকফ করে দাও। এই মাদ্রাসা কবুল করো, এলাকা কবুল করো, নামাজি বানাও, তেলাওয়াতকারী বানাও, জিকিরকারী বানাও। মাদ্রাসায় যারা জায়গা জমিন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এদের ভিতরে যারা চলে গেছে মাফ করে দাও। যেই বাড়িতে বসলাম খাইলাম আল্লাহ বিশ্রাম করলাম, এ বাড়ি সহ এলাকায় যত ঘর বাড়ি রয়েছে সবগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও, রহমত বরকত দিয়ে ভরে দাও। এই কুড়িগ্রাম থেকে ইসলামের জাগরণ তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি অতিথিবৃন্দ এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন সিরাজুল ইসলাম ফারুকী সাহেব সহ সবাইকে কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ বাংলাদেশকে কবুল করো, স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দাও। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন দ্রুত তাদেরকে শেফা কল্যাণ দিয়ে দাও। ফিলিস্তিনকে স্বাধীন করো, কাশ্মীরকে স্বাধীন করো, আরাকানকে স্বাধীন করে নিজ দেশে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাংলার উম্মত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেশের এবং জাতির খেদমতের জন্যে অক্লান্ত পরিশ্রম করছেন, বিরামহীনভাবে কোনো বিশ্রাম নাই। তারপর মধুর হাসি দিয়ে বলছে আমাকে পুরা বলবেন না আমিও। আল্লাহ তার হাতে এই দেশে ইসলামের বিজয় দিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদের হাতে যেমন মুসলমানদের যুদ্ধের বিজয় দিয়েছ, আল্লাহ শফিকুর রহমান সাহেবের হাতে বাংলার জমিনে তুমি ইসলামের খেলাফত কায়েম করে দাও, দিনের বিজয় করে দাও। আমরা যেন সবাই কোরআনের আন্দোলনে শামিল হতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আজকের দোয়া মোনাজাত কবুল করো। এই মাদ্রাসা হেফজখানা তোমার হাতে তুলে দিলাম, কুদরতি হাতে তুলে দিলাম, নিজের হাতে এটা হেফাজত করো। সব আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।